اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের মধ্যে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুর শুকর আদায় করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোনো গুনাহ নাই, উনি আগেও গুনাহ করেন নাই, পরেও গুনাহ করেন নাই। এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দৈনিক 70 বারের বেশি তওবা ইস্তিগফার করতেন। নবীজির কোনো গুনাহ নাই, এরপরে নবীজি বলেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আমি আল্লাহর কাছে দৈনিক 70 বারের বেশি তওবা ইস্তিগফার করি, অন্য রিওয়ায়াতে 100 বার। এই জন্যে আমাদের দ্বারা তো ভুলভ্রান্তি হয়ে যায়, বেশি বেশি তওবা ইস্তিগফার, বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাওয়া। তো গুনাহ মাফের অনেকগুলো কারণ আমরা আলোচনা করব, যে আমাদের গুনাহ হয়ে গেলে আমরা কি কি করতে পারি। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করো। তাওবাতান নাসুহা, তওবা করলে কি হবে? আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবে। তাহলে তওবা করার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। তওবা করলে অনেক লাভ। তওবা করলে মানুষের অবস্থা এমন হয় যেন সে এই গুনাহ করেই নাই, এরকম সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের নাম ইবনে মাজা। ইবনে মাজা 4250 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। নবীজি বলেন, গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন সে গুনাহ করেই নাই। একটা গুনাহ কইরা, একটা অপরাধ কইরা যদি সে আল্লাহর কাছে তওবা করে, সে এমন হয়ে যায় যেন সে গুনাহ করেই নাই। তওবা করার কত ফজিলত। ইবনে মাজার 4251 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তানের সবাই গুনাহ করে, তবে গুনাহগারদের মধ্যে উত্তম হইল তারা যারা আল্লাহর কাছে তওবা করে মাপ চায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, আদম সন্তান গুনাহ করে, গুনাহগারদের মধ্যে উত্তম হইল তারা যারা আল্লাহর কাছে তওবা করে। যারা তওবা করে তারা হইল উত্তম। খায়রুন বলছেন, এই জন্যে আল্লাহর কাছে তওবা করা। তওবা কোন পর্যন্ত করবেন? মরার আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার সুযোগ আছে। আল্লাহ তাআলা কত বড় সুযোগ দিয়ে রাখছেন। ইবনে মাজার 4253 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, মানুষের
মরার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। মরণ আসার আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করে নেয়। আমার আপনার জানা নাই আমাদের কখন মৃত্যু এসে যা, আমাদের মরণ কখন আসে আমাদের কারো জানা নাই। এই জন্যে বেশি বেশি তওবা করা। মৃত্যুর আগ পর্যন্ত তওবা করতে পারবেন, হালতে গরগরা। তওবা করলে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন। তওবা করলে আল্লাহ তাআলা অত্যন্ত আনন্দিত হন। কীরকম খুশি, কীরকম আনন্দিত হন, একটা হাদিস থেকে আমরা জানতে পারি। তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আল্লাহর নবী বলেন, তোমাদের কেউ যখন কোনো এক ব্যক্তি সফরে বের হয়, সফরে বের হওয়ার পরে তার সাথে তার বাহনের মধ্যে তার খানা পিনা টাকা পয়সা সব, মরুভূমির মধ্যে সফরের মধ্যে বের হওয়ার পরে এক জায়গায় যাওয়ার পরে অল্প খানা খাওয়ার পরে, অল্প খাবার খায়া একটু বিশ্রাম করে, বিশ্রাম করার পরে লোকটা একটু ঘুমায়। ঘুম থেকে ওঠার পরে দেখে তার ওই যে বাহনটা, যেই বাহনের মধ্যে তার খাবার দাবার টাকা পয়সা সব, এই বাহন তার টাকা পয়সা খানা পিনা সব নিয়ে বাহনটা হারায় যা। ঘুম থেকে উঠে দেখে তার বাহন নাই। লোকটার অবস্থা কি? লোকটা চিন্তা করে, আমি যেখান থেকে আসলাম এখানে আমার যাওয়ার মতো সাধ্য নাই, কারণ ওইখানে যাইতে যাইতে আমার দীর্ঘদিন সময়, এত সময়ের মধ্যে আমি যদি খানা পিনা না পাই আমি মারা যাব। আবার সামনে যাব, সামনে যে গন্তব্য আমি রওনা হইলাম ওইখানে যাওয়ার মতো যে সময় প্রয়োজন, এই সময়ের মধ্যেও খানা পিনা না পাইলে আমার মৃত্যু হবে। লোকটা নিশ্চিত যে আমার মরণ অবধারিত। আল্লাহর উপর ভরসা করে লোকটা আবার ঘুমায় যায়। কি করবে? নিশ্চিত মৃত্যু, সামনে যায়ও লাভ নাই, পিছনে যায়ও লাভ নাই। আবার ঘুমায় গেছে লোকটা। ঘুম থেকে ওঠার পরে লোকটা দেখে তার ওই হারিয়ে যাওয়া বাহন, তার খানা পিনা নিয়ে আবার বাহনটা উপস্থিত হয়ে যায়। বলেন লোকটা খুশি হবে না? লোকটা কি পরিমাণ খুশি হবে? নিশ্চিত যার মৃত্যু অবধারিত, এই লোকটা যদি আবার তার খানা পিনা বাহন আবার সে ফিরে পায়, লোকটা কেমন খুশি হবে? অত্যন্ত খুশি হবে। নবীজি বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কেউ যখন সফরের মধ্যে তার উট ফিরে পাওয়ার পরে যেমন আনন্দিত হয়, আল্লাহর কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে আরো বেশি আনন্দিত হয়ে যায়। বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলা ওই যে ব্যক্তি তার চাইতে আরো বেশি আনন্দিত হন। লাল্লাহু আফরাহু, আল্লাহ তাআলা অত্যাধিক আনন্দিত হন। তাহলে আমরা তওবা করলে আল্লাহ তাআলা আনন্দিত হয়। আমরা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা খুশি হন। এখন আল্লাহ তাআলা কেমন দয়ালু! আল্লাহ তাআলা তার কুদরতি হাতকে দিনের বেলা প্রসারিত করেন রাতের গুনাহগারদেরকে মাফ করার জন্য। সুবহানাল্লাহ। রাত্রেবেলা আল্লাহ তাআলা আবার কুদরতি হাতকে প্রসারিত করেন যারা দিনের বেলা গুনাহ করছে তাদেরকে মাফ করার জন্য। এটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6882 নম্বর হাদিসের মধ্যে,
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রিবেলায় তার কুদরতি হাতকে প্রসারিত করেন দিনের গুনাহগারদেরকে মাফ করার জন্যে। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, দিনের বেলা আল্লাহ তাআলা তার কুদরতি হাতকে প্রসারিত করেন রাত্রের গুনাহগারদের তওবাকে কবুল করার জন্যে, মাফ করার জন্যে। তাহলে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল রাত দিন সর্ব অবস্থায় মানুষকে মাফ করার জন্য আল্লাহ কুদরতি হাত প্রসারিত করেন। এই জন্যে আল্লাহর কাছে মাফ চাওয়া, গুনাহ হয়ে গেলেই আল্লাহর কাছে মাফ চাওয়া, তওবা করা। এখন 1 নাম্বার শর্ত হইল গুনাহ হয়ে গেছে সঙ্গে সঙ্গে তওবা করা। তওবার জন্যে কয়েকটা শর্ত। 1 নাম্বার আল ইকলাউ আনিল মাসিয়া, যেই গুনাহটা করে এই গুনাহটা সাথে সাথে ছেড়ে দেওয়া, এর 1 নাম্বার শর্ত। 2 নাম্বার গুনাহের জন্য লজ্জিত হওয়া, অপরাধ করছে অপরাধের জন্য লজ্জিত হওয়া, আহারে আমার গুনাহটা হয়ে গেছে, লজ্জিত হওয়া। এবং এই লজ্জিত হওয়াটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লজ্জিত হওয়াটাই তওবা। ইবনে মাজার 4252 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নাদামু তাওবা, লজ্জিত হওয়া। কোনো বান্দা যখন গুনাহ কইরে লজ্জিত হয়, এই যে লজ্জিত হয়ে গেল এটাই তার তওবা হয়ে গেল। তাহলে গুনাহ হয়ে গেলে লজ্জিত হওয়া, এটা তওবার 2 নম্বর শর্ত। আমরা যারা গুনাহ হয়ে গেছে লজ্জিত হওয়া, গুনাহ নিয়ে অহংকার না করা, গুনাহ করে তার ভিতরে কোনো অনুভূতি নাই, কোনো অনুশোচনা নাই, এটা মারাত্মক অবস্থা। গুনাহ করতেছে, গুনাহকে গুনাহই মনে করতেছে না, এটা একটা ভয়ানক অবস্থা। মানুষের শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় গুনাহ হবে, কিন্তু তার যদি লজ্জিত হয় তাহলে বুঝতে পারবেন এটা ভালো আলামত। আর যদি গুনাহটাকে গুনাহই মনে না করে, দিন রাত গুনায় ডুবে থাকে, এটা যে গুনাহ, এটা সে গুনাহ মনেই করতেছে না, এটা একটা ভয়ানক অবস্থা। এই ভয়ানক অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার শর্ত, ভবিষ্যতে এই কাজটা, এই গুনাহটা না করার দৃঢ় সংকল্প করা, যে ভবিষ্যতে আমি এই গুনাহটা আর করব না। কেউ কেউ বলছেন 4 নাম্বার আরেকটা শর্ত। 4 নাম্বার শর্ত বলছেন বান্দার হক আদায় করা। যদি বান্দার হক আমি নষ্ট করি, তাহলে বান্দার হক আমি আদায় না করলে আমার তওবা আল্লাহ কবুল করবেন না। কারণ আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু বান্দার গুনাহ, বান্দার হক, এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। এই তওবার 4টা শর্ত, এই 4 নম্বর যে শর্তটা বান্দার হক, এই ব্যাপারে আরেকটা হাদিস, এটা আমি একবারে বয়ানের শেষ পর্যায়ে বলবো ইনশাআল্লাহ। তাহলে তওবার 4টা শর্ত: 1 নাম্বার গুনাহটাকে, যেই গুনাহটা করছে সাথে সাথে এই গুনাহ ছেড়ে দেওয়া। 2 নাম্বার লজ্জিত হওয়া। 3 নাম্বার ভবিষ্যতে এই গুনাহ আমি আর করব না, এরকম দৃঢ় ইচ্ছা করা। 4 নাম্বার বান্দার হক, এটা আদায় করা। এই 4 নাম্বারটা আমরা লাস্টে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে 1 নাম্বারে গুনাহ থেকে তওবা করা। 2 নাম্বার ইস্তিগফার পড়া, ইস্তিগফার। গুনাহ হয়ে গেলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার পড়া। ইস্তিগফার পড়লে গুনাহ মাফ হয়ে যায়। মুসলিম শরীফের 6879 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে নবীজি বলেন। হাদিসের মধ্যে যখন নবী আল্লাহর পক্ষ থেকে বলেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আজনাবা আব্দুন জাম্বা, আমার কোনো বান্দা যখন গুনাহ করে, অপরাধ করে, আল্লাহ বলেন আজনাবা আব্দি জাম্বা, আমার বান্দা গুনাহ করে, সে ইয়ালামু রব্বুকা, সে জানে আন্নালাহু রব্বুন ইয়ালাম আন্নালাহু রব্বুন ইয়াগফিরু যামবা ওয়া ইয়াখুরু বিযাম। আল্লাহ বলে আমার বান্দা গুনাহ করে, আমার বান্দা জানে যে তার একজন রব আছে আল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করে, আবার গুনার জন্য পাকড়াও করে। বান্দা বলে ওয়াকালা রব্বিগফিরলি, গুনাহ করার পরে বান্দা আল্লাহর কাছে বলে ইগফিরলি, আল্লাহ আমাকে মাফ করেন। সুম্মা আদা, আবার বান্দা গুনাহ করে, আবার বলে রব্বিগফিরলি যামবি, আল্লাহ আমার গুনাহ মাফ করেন। আল্লাহ আবার বলেন আমার বান্দা গুনাহ করছে, আমার বান্দা জানে তার একজন রব আছে আল্লাহ, যে রব তার গুনাহ মাফ করে, আবার গুনার জন্যে পাকড়াও করে। আবার সে আল্লাহর কাছে মাফ চায়, রব্বিগফিরলি যামবি, আল্লাহ আমাকে মাফ করেন। এইভাবে বারবার গুনাহ করে আর বারবার আল্লাহর কাছে মাফ চা, ইস্তিগফার করে মাফ চাই। হাদিসের শেষে নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গফারতু লাক, বান্দা বারবার গুনাহ করস, বারবার মাফ চাস, তুই যেহেতু বারবার আমার কাছে মাফ চাস, আর তুই যেহেতু বলস আমার একজন রব আছে আল্লাহ, যেই রব আমার গুনাহ মাফ করে, গুনার জন্য পাকড়াও করে, আমি আল্লাহ তোর সব গুনাহগুলা মাফ করে দিলাম, সব গুনাহ মাফ করে দিলাম। গফারতু লাক, বারবার গুনাহ করে, বারবার মাফ চাইতেছে, বারবার ইস্তিগফার পরে আল্লাহ তাআলা বলেন গফারতু লাক, আমি তোর সব গুনাহ মাফ করে দিলাম। তাহলে ইস্তিগফার পড়া। নবীজি বলেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা, আল্লাহর কসম আমি আল্লাহর কাছে দৈনিক ৭০ বারের বেশি তওবা ইস্তিগফার পড়ি। নবীজির তো গুনাহ নাই, এরপর নবীজি ৭০ বার, অন্য বর্ণনায় ১০০ বার আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতেন। এই জন্যেই গুনাহের থেকে মুক্তি পাওয়ার ২ নম্বর মাধ্যম হইল ইস্তিগফার বেশি বেশি পড়া। ইস্তিগফার যে যত বেশি পড়বে তার গুনাহ তত বেশি ঝরবে। যে যত বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই জাতীয় ইস্তিগফার আল্লাহর কাছে যত বেশি পড়বে তার গুনাহ তত বেশি ঝরবে। আর যার গুনাহ যত বেশি ঝরবে সে আল্লাহ তাআলার তত বেশি নিকটবর্তী হইতে পারবে। তাহলে ২ নাম্বার ইস্তিগফার পড়া। ৩ নাম্বার ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে বারবার মাফ চাওয়া, বারবার তওবা করা, এটা ৩ নাম্বার। ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে বারবার ইস্তিগফার করা, বারবার মাফ চাওয়া। আমাদের গুনাহ হয়ে গেলে কার কাছে মাফ চাইব? আল্লাহর কাছে বারবার আশা নিয়ে, আশা করবো যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আশা নিয়ে আল্লাহর কাছে যদি কেউ বারবার মাফ চায়। হাদিসে কুদসি তিরমিজি শরীফের ৩৫৪০ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা ওয়ালা উবালি, গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ডাক দিয়ে বলতেছেন, হে আদম সন্তান, মানুষকে ডাকে আল্লাহ বলতেছে, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি আমাকে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে তুমি ডাকো, আমার কাছে মাপ চাও, গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আমি তোমার আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমি তোমাকে মাফ করে দেই। এই মাফ করতে যায় আমি কারো পরোয়া করি না, আমি কারো পরোয়াই করি না, পরোয়া করে না আল্লাহ তাআলা। পরোয়া কাকে বলে? আমি একজনকে ১০০ টাকা দিব, আর একজন বললো না টাকা দেওয়ার দরকার নাই,
আমি বললাম আমি টাকা দিব, আমি কারো পরোয়া করি না, আমার টাকা আমি দিব। তো আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে মাফ করব, আমি কারো পরোয়াই করি না। আমার বান্দা আমার কাছে মাফ চাইতেছে, আমি তার আশা অনুযায়ী আমি তাকে মাফ করতে আমি দুনিয়ার কারোই পরোয়া করি না। আবার আল্লাহ বলতেছেন ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় যায় পৌঁছে, আকাশ পরিমাণ তোমার গুনাহ হয়, সুম্মা আস্তাগফারতানি, অতঃপর তুমি আমার কাছে মাফ চাও, গাফারতু লাকা ওয়ালা উবালি, আকাশ পরিমাণ গুনাহ মাফ করতেও আমি আল্লাহ কারো পরোয়া করি না। আবার আল্লাহ বলেন ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইআ লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি জমিনের বালু পরিমাণ হয়, এত পরিমাণ গুনাহ, জমিনের বালু পরিমাণ গুনাহ হয়, এরপর তুমি যদি আমার কাছে মাফ চাও, আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, জমিন পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে উপস্থিত হয়ে যাই। তাহলে জমিনের বালু পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেন, আকাশ পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেন যদি আমরা তওবা ইস্তিগফার করি। এই জন্যে বারবার আল্লাহর কাছেই মাফ চাওয়া। অনেক মানুষ আছে গুনাহ হয়ে গেলে ভয়ভীতি যে আমি আর আল্লাহ মনে আমাকে মাফ করবে না। এক ব্যক্তি গত রাত্রে আমাকে ফোন দিছে, বলতেছে হুজুর আমি শিরিক করে ফেলছি, আল্লাহকে আমাকে মাফ করবেন। তা আমি বললাম আপনি যে লজ্জিত হয়েছেন, তার ভিতরে একটা লজ্জিত ভাব, সে লজ্জিত হয়েছে যে আমি হুজুর 2 রাকাত নামাজ পড়ছি আল্লাহর কাছে, কান্নাকাটি করতেছি, আল্লাহকে আমাকে মাফ করবেন। তো আমি তাকে এই হাদিসটা শোনাইলাম, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান পরিমাণ গুনাহ, জমিন পরিমাণ গুনাহ যদি আপনি করেন, আল্লাহর কাছে মাফ চাইতে পারে, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা মাফ করার জন্য প্রস্তুত। তওবার শর্তগুলা, এই শর্তগুলো মনে রাখতে হবে। গুনাহ ছেড়ে দিতে হবে, লজ্জিত হইতে হবে। লজ্জিত হওয়াটাই তওবা। বান্দা যত বড় গুনাহ করুক, যদি সে লজ্জিত হয়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। এই জন্যে বললাম 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশা নেয়া, বারবার আল্লাহর কাছে ইস্তিগফার করা, বারবার মাফ চাওয়া। 4 নাম্বার নবীজির ইতাআত করা, নবীজির অনুসরণ করা, ইতাআত করা। নবীজির অনুসরণ করলেও আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করলে কি হবে? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, যে নবীর অনুসরণ করবে আল্লাহ তাদেরকে মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। তাহলে কি বলছেন? নবীর অনুসরণ করলে আল্লাহ মহব্বত করেন, নবীর অনুসরণ করলে আল্লাহ অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। এখন নবীর অনুসরণ বলতে আমরা কি বুঝি? নবীর অনুসরণ, নবীজি যা করে গেছেন এটা আমরা মানব, নবীজি যা বলে গেছেন এটাও আমরা মানব। নবীজি যা করছেন এগুলা নবীর সুন্নত, নবীজি যা বলছেন করার জন্যে এগুলাও নবীজির সুন্নত। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত করা এবং সাহাবায়ে কেরামের মধ্যে খুলাফায়ে রাশিদিন যারা আছেন তাদের ইতাআত করা, নবীর ইতাআত করা, সাহাবায়ে কেরামেরও ইতাআত করা। নবীর ইতাআত করা এটা তো আমরা বুঝলাম, সাহাবাদের ইতাআত আমরা কেন করব এটা আমরা একটু বুঝি।
ইবনে মাজার 41 এবং 42 নম্বর হাদিস। 41 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, যে ব্যক্তি আমার ব্যাপারে কোনো একটা মিথ্যা কথা বলে, হাদিস নিয়ে মিথ্যা কথা বলে, সে অন্যতম মিথ্যাবাদী, সে মিথ্যাবাদী। আরেক হাদিসের মধ্যে আসছে যে আমার ব্যাপারে মিথ্যা বলে সে যেন তার ঠিকানা জাহান্নাম বানায় আনে। নাউজুবিল্লাহ। 42 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, সাহাবায়ে কেরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাষণ দিলেন, বয়ান করলেন। জারাফাত মিনহাল উয়ুন, নবীজির বয়ান শুনে আমাদের চোখ দিয়া অশ্রু বের হইতে লাগলো, আমাদের অন্তরগুলো নরম হয়ে গেল। নবীজি বললেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসারা ইখতিলাফান কাসীরা। আমরা সাহাবায়ে কেরাম কান্না করতেছিলাম, আমাদের মনের ভিতরে আমরা ভয় ঢুকে গেছে। এমন সময় নবীজি বললেন, আমি মারা যাওয়ার পরে দুনিয়ার মধ্যে তোমাদের সামনে অনেক ফিতনা প্রকাশিত হবে, তোমরা প্রচুর ইখতিলাফ দেখতে পাইবা, প্রচুর দল দেখবা, অনেক দল দেখবা, দলের শেষ নাই, মতের শেষ নাই। দেশের মধ্যে দলের শেষ থাকবে না, মতের শেষ থাকবে না। ওই সময় তোমরা দুইটা কাজ করবা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। ওই সময় তোমরা আমার সুন্নত এবং আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নত তোমরা মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। তাহলে নবীজি বললেন, তোমরা আমার সুন্নত ধরবা এবং হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন তাদের সুন্নত আঁকড়ে ধরবা। সাহাবায়ে কেরামের মধ্যে খুলাফায়ে রাশিদিন কয়জন? 4 জন, আবু বকর, উমর, উসমান, আলী। তার নবীজি হাদিসের মধ্যে বলছেন, তোমরা আমার সুন্নত ধরবা এবং আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন যারা, তাদের সুন্নতকে তোমরা মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবা। তাহলে সাহাবায়ে কেরামের সুন্নতকে ধরতে কে বলছেন? নবীজি বলছেন। তাহলে নবীর সুন্নতে ইতাআত করা এবং সাহাবায়ে কেরামের সুন্নতে ইতাআত করা। তাহলে সাহাবায়ে কেরামের সুন্নতের ইতাআত করা মানে নবীর সুন্নতে ইতাআত করাই। কেন ইতাআত করা? নবীজির হুকুমে করতেছি, মূলত হুকুমটা কার? নবীজির। তাহলে নবীর ইতাআত করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন। পাশাপাশি আমরা এটাও জানবো, আমরা সাহাবায়ে কেরামেরও সুন্নতে ইতাআত করব। আর না হয় আমাদেরকে অনেকে পথভ্রষ্ট করতে পারে যে নবীর সুন্নত আমরা মানবো, সাহাবাদের সুন্নত কেন মানবো? এই যে আমরা হাদিস থেকে জানলাম, নবীজি বলছেন আমার সুন্নত মানবা এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানবা। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার, আমাদের গুনাহ হয়ে গেলে আমরা 5 নাম্বার যে কাজটা আমরা করব, এটা হলো আজান দিব। আজান দিলে গুনাহ মাফ হয়। আবু দাউদ শরীফের 515 নম্বর হাদিস, নবীজি বলেন, মুয়াজ্জিনের আজান যেই পর্যন্ত পৌঁছায় ওই পর্যন্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই জন্যে নবীজি বলেন, আল মুয়াজ্জিনু ইগফারু লাহু মাদা সাউতিহি ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রুতবিন ওয়া ইয়াবিসিন। মুয়াজ্জিনের আজান যেই পর্যন্ত পৌঁছায় ওই পর্যন্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। শুধু তাই না, ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রুতবিন ওয়া ইয়াবিসিন, প্রত্যেক শুষ্ক এবং ভিজা জিনিস তার জন্য সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে, তার সাক্ষী। এই জন্যে আজানটা শিখবেন, মাঝে মধ্যে আজান দেওয়া। মসজিদগুলোর মধ্যে মসজিদ সাহেবকে বইলে মাঝে মধ্যে বিশুদ্ধভাবে আজান শেখার চেষ্টা করিয়া আজান দেওয়ার চেষ্টা করবেন। আজান দিলে গুনাহগুলি মাফ হয়। গুনাহ মাফের 6 নাম্বার আরেকটা মাধ্যম হইল 2 রাকাত নামাজ পড়া। আপনার একটা গুনাহ হয়ে গেছে, এখন আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি মাফ চান, আবু দাউদ শরীফের 1521 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, মা মিন আবদিন ইজনিবু জামবান ফায়ুহসিনুত তুহুরা ফায়ুসাল্লি রাকাতাইন ইল্লা গফারাল্লাহু লা। নবীজি বলেন, যে কোনো বান্দা যখন কোনো গুনাহ করে, অপরাধ করে, গুনাহ করার পরে
উত্তমভাবে ওযু করে, ওযু করার পরে ফায়ুহসিনুত তুহুরা ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে, ইল্লা গাফারাল্লাহু লা, 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি 2-3 বার ইস্তিগফার পড়লেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম ইস্তিগফার পরে ইল্লা গাফারাল্লাহু লা, সাথে সাথে তার গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আমরা জানলাম, হাদিস থেকে জানলাম, আমাদের কোনো গুনাহ হয়ে গেলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা ওই গুনাহটা মাফ করে দেয়। 7 নাম্বার গুনাহ মাফের আরেকটা মাধ্যম জামাতে নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়া, আর একটা হলো জামাতে পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়লেও আল্লাহ গুনাহ মাফ করে দেন। বুখারী হাদিসের মধ্যে আসছে, এক সাহাবা আসলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ হয়ে গেছে। আন্না রাজুলান আসাবা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির কাছে আইসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ হয়ে গেছে, আকিম ফিয়া কিতাব আল্লাহ, আমার উপর আল্লাহর কিতাবের শাস্তি প্রয়োগ করেন, আমার উপর শাস্তি প্রয়োগ করেন। নবীজি বললেন, ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত। নবীজি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, আকিমিস সালাত তরাফাইন নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল, তোমরা দিনের শুরু এবং শেষের নামাজ অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, নবীজি বলেন হাসানাত মানে 5 ওয়াক্ত নামাজ গুনাহসমূহকে মিটাইয়া দেয়। 5 ওয়াক্ত নামাজ গুনাহগুলোকে মিটাইয়া দেয়। এই হাদিসের সমর্থনে আমরা আরেকটা হাদিস আমরা জানতে পারি যে নামাজ মানুষের গুনাহ কেমনে মাফ করায়। নবীজি বলেন, তাহতারিকুনা, তোমরা গুনাহের আগুনের মধ্যে জ্বলতে থাকো, হাত্তা ইযা সাল্লাইতুমুস সুবহা ওয়া সালাতহা, কোন বান্দা যখন ফজরের নামাজটা পড়ে, ফজরের আগে যে গুনাহ, নামাজ পড়ার উসিলায় তার এই গুনাহগুলা দৌত হয়ে যায়। আবার নবীজি বলেন, তাহতারিকুনা, তোমরা গুনাহ করো, গুনাহের আগুনে জ্বলো, ফাইদা সাল্লাইতুমুজ যুহরা ওয়া সালাতহা, যোহরের নামাজের উসিলায় তোমাদের আগের গুনাহগুলো দৌত হয়ে যায়। এইভাবে নবীজি 5 ওয়াক্ত নামাজের কথা বলছেন, আসরের উসিলায় মাঝখানে গুনাহ। 5 ওয়াক্ত নামাজ মানুষের গুনাহগুলোকে মিটাইয়া দেয়। এই জন্যে 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের গুনাহ মাফের কারণ। 8 নাম্বার কারণ জামাতে নামাজ পড়া। আরেক সাহাবী নবীজির কাছে আইসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ হয়ে গেছে। নবীজি বলে, কি গুনাহ? সাহাবা বললেন, হুজুর এই গুনাহ, নারী সংক্রান্ত একটা গুনাহ। হাদিসের মধ্যে আসছে, আন্না রাজুলান আসবা ইমরাতান মিন কুবলাতিন, মানে নারী সংক্রান্ত একটা গুনাহ একজন সাহাবা হয়ে গেছে। নবীজির কাছে আইসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ হয়ে গেছে, আমাকে আপনি শাস্তি দেন। এমন সময় হাজরাতুস সালাত, নামাজের সময় হয়ে যায়। আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেলেন। ফাসাল্লা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবাও নবীজির সাথে জামাতে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাস্তি দেন। নবীজি বলেন, হাল হাজরতা সলাতা মানা, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়েছ? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ছি জামাতে আপনাদের সাথে। নবীজি বলেন, গুফিরা লাক, তুমি জামাতে নামাজ আদায় করলা, এই জামাতে নামাজ পড়ায় তোমার গুনাহ মাফ হয়ে গেছে, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিয়েছেন। এই জন্য জামাতে নামাজ পড়া। জামাতে নামাজের ব্যাপারে আমরা অবহেলা করি। এই ব্যাপারে আমরা আরেকটা হাদিস বলি, এটা রিয়াজুস সালিহিনের একটা হাদিসের কিতাব। এই কিতাবের হাদিস, একজন অন্ধ সাহাবী নবীজির কাছে আসলেন, আইসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, আমি চোখে দেখি না, রাত্রিবেলা আমি মসজিদে আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্যে ঘরে নামাজ পড়ার অনুমতি আসেনি। নবীজি তো মসজিদের ইমাম, আবার নবী,
নবীজি বললেন ফারাখাসা লাহু, নবীজি তাকে অনুমতি দিলেন, ঠিক আছে গড় নামাজ পড়বা। ওই সাহাবী একটু দূরে যাওয়ার পরে আবার নবীজি তাকে ডাক দিয়ে বললেন হাল ইয়াসমাউন নিদা, তাকে ডাক দিয়ে বললেন তুমি যে ঘরে নামাজ পড়বা, ঘরে মুয়াজ্জিনের আজান তুমি শুনতে পাও কিনা? ঘর থেকে মসজিদ থেকে আজান দেয়, আজানের আওয়াজ তুমি শোনো কিনা? সাহাবী বললে ইয়া রাসূলুল্লাহ, আমি আজানের আওয়াজ শুনতে পারি। নবীজি বললেন ফাআজিব, তাহলে আজানের জব দিবা, মানে তুমি মসজিদে এসে নামাজ আদায় করবা। নবীজি একজন অন্ধ সাহাবীকে ঘরে নামাজ পড়ার অনুমতি দেয় নাই। অন্ধ সাহাবী চোখে দেখে না, নবীজি বললেন আজান শুনতে পাও? হ্যাঁ আজান শুনতে পাই। তাহলে মসজিদে এসে নামাজ পড়বা। তাহলে একজন অন্ধ সাহাবাকে নবীজি ঘরে নামাজ পড়ার অনুমতি দেয় নাই। তাহলে জামাতের কত গুরুত্ব, জামাতে নামাজ আদায় করার কত গুরুত্ব থাকার কারণে নবীজি একজন অন্ধ সাহাবাকে এই সুযোগ দেন নাই তুমি নামাজ ঘরে পড়বা। নবীজি বললেন তাহলে তুমি মসজিদে আইসে নামাজ পড়বা। এখান থেকে বোঝা যায় যে নামাজ পড়ার গুরুত্ব কত বেশি জামাতের সাথে মসজিদে আইসা। গুনাহ মাফের 9 নাম্বার আরেকটা মাধ্যম, আমাদের গুনাহ হয়ে যা, আমরা যেই জায়গায় যেই স্থানে রাতে দিনে যেখানেই গুনাহ করি, ওই জায়গাটা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে গুনাহের পরে একটা নেক আমল করা, যাতে গুনাহের সাক্ষী দেয় আবার নেক কাজের সাক্ষী হয়ে যায়। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন জমিন তার বৃত্তান্ত জানায় দিবে। এই আয়াতের তাফসিরের মধ্যে একটা হাদিসের মধ্যে নবীজি বলছেন জমিনের সাক্ষী মানে কি? জমিনের সাক্ষী হইল আনতাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা কাজা ইয়াউমা কাজা ওয়া কাজা। জমিনের সাক্ষী হইল বান্দা জমিনের উপর কোন জায়গায় কোন সময় কয়টার সময় কি গুনাহ করছে, জমিন এটা সাক্ষী দিয়ে দিবে। তাহলে আমরা যে গুনাহ করি, যদি গুনাহের সাথে সাথে একটা নেক আমল করি, তাহলে এই নেক আমল আমাদের গুনাহকে মিটাই দেয়। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিস, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলতেছেন ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা। নবীজি তার সাহাবাকে বলেন আবু যর ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, তুমি যেখানে থাকবা আল্লাহকে ভয় করবা। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, গুনাহের পরে একটা নেক আমল করবা, এই নেক আমল তোমার গুনাহকে মিটাইয়া দিবে। গুনাহের পরে একটা নেক আমল করবা, এই নেক আমল তোমার গুনাহকে মিটাইয়া দিবে। এই জন্যে গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আরেকটা নেক আমল করবে। এটা আমরা জানলাম হাদিস থেকে। গুনাহ মাফের 10 নাম্বার আরেকটা মাধ্যম, জিকিরকারীদের মজলিসের মধ্যে বসা। যারা জিকিরকারী, এখানে বসলে আল্লাহ তাআলা এই মজলিসের উসিলায় আল্লাহ সকলকে মাফ করে দেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক, আল্লাহ তাআলার একদল ফেরেশতা জমিনের মধ্যে রাস্তার অলি গলিতে তারা চলাফেরা করে। ওয়ালতামিসুনা আহলা যিকরি, তারা জমিনের মধ্যে রাস্তায় চলাফেরা কইরা জিকিরকারীদেরকে তারা অনুসন্ধান করে, জিকিরকারীদেরকে তারা তালাশ করে, খুঁজে। জিকিরকারীদের কোনো মজলিস তারা খুঁজে। যখন এমন কোনো মজলিস, এমন কোনো মাহফিল, এমন কোন অনুষ্ঠান তারা পেয়ে যায়, তারা বলে হালুম্মু লা হাজাতা, তারা বলে হে ফেরেশতারা আমাদের আর অন্য জায়গায় খুঁজার দরকার নাই। এই যে দেখো এই জায়গার মধ্যে মানুষগুলো আল্লাহর জিকির করে, আমরা আল্লাহ জিকিরকারী পেয়ে গেছি। ফেরেশতারা ফায়াজুফুহুম ইলা
সামাঈদ দুনিয়া, ফেরেশতারা ওই মজলিসটাকে তারা ডেকে নেয় আসমান পর্যন্ত। ফেরেশতারা বৃত্ত আকারে আসমান পর্যন্ত ফেরেশতারা এই মজলিসকে তারা ডেকে নেয়। মজলিসটাকে চারদিক থেকে ফেরেশতারা ডেকে নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, হে ফেরেশতারা, এই বান্দারা এরা কি চা? ফেরেশতারা বলে, আল্লাহ, এরা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে আশ্রয় চা। আল্লাহ বলবেন, ফেরেশতারা এরা জান্নাত জাহান্নাম দেখছেনি? ফেরেশতারা বলবে, আল্লাহ এরা জান্নাত জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলবেন, যদি এরা দেখতো। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, আল্লাহ বলেন, ফেরেশতার উত্তর দেয়, আল্লাহ যদি এরা জান্নাত জাহান্নাম দেখতো তাহলে জাহান্নামের যে কত ভয়াবহ শাস্তি, তাহলে এই শাস্তির কথা এরা দেখলে এরা আপনার ভয়ে সবসময় আপনার ইবাদত বন্দেগী করত। আর জান্নাতে আপনি যে নিয়ামত রাখছেন, এই নিয়ামত যদি এরা দেখতো তাহলে এরা সবাই জান্নাতে প্রবেশ করতে চাইতো। আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ইশহাদু ফাগফিরু লাহুম, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি এদের সকলকে মাফ করে দিলাম। তাহলে জিকিরকারীদের মজলিসের মধ্যে যদি বসি, এই মজলিসের সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। গুনাহ মাফের আরেকটা মাধ্যম হইল জিকির করা। জিকির করলেও আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। বুখারী শরীফের 6807 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মাসালুল্লাযী ইয়াযকুর রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুর রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি আল্লাহর জিকির করে আরেক ব্যক্তি আল্লাহর জিকির করে না, নবীজি বলেন এই দুই ব্যক্তির দৃষ্টান্ত হইল জীবিত এবং মরা মানুষের মতো। একসাথে দুই বন্ধু বসবাস করে, একজন আল্লাহর জিকির করে আরেকজন জিকির করে না। একজন আল্লাহকে স্মরণ করে, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির আজকার করে, আরেকজন করে না। যে জিকির করে নবীজি বলছেন সে জিন্দা মানুষ, আর যে জিকির করে না নবীজি বলছেন সে হলো জিন্দা লাশ। নাউজুবিল্লাহ। যে জিকির করে না সে তাকে নবীজি বলছেন জিন্দা লাশ। এই জন্য আমরা জিকির করা, জিকিরের অনেক লাভ, অনেক ফজিলত। বুখারীর 6805 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই যে একটা ছোট্ট জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই জিকিরটা 100 বার যদি কেউ পড়ে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেন। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি, নবীজি বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলবে, হুত্তাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, নবীজি বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি এতটুকু জিকির করতে 100 বার পড়তে, দৈনিক 100 বার আমরা আজকে থেকে পড়বো ইনশাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, রাত্রে শোয়ার আগে, ঘুমানোর আগে এটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার পড়বেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন আরেকটু বাড়ায় যদি পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা যদি পড়েন, বুখারীর সর্বশেষ হাদিস, নবীজি বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা কালিমা রহমানের কাছে প্রিয়, দুইটা কালিমা আল্লাহর কাছে প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, জবানে বড়ই হালকা, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় বড়ই ভারী। এই দুই কালিমা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা পড়বেন যে এই দুই কালিমা আমার মালিকের কাছে অত্যন্ত প্রিয়, আমার মালিকের কাছে এই দুই কালিমা ভারী, এটা মনে করে এইটা বেশি বেশি পড়ার চেষ্টা করবে। এখন আরেকটা আমল বলি, ফরজ নামাজের পরে আমরা আমলটা অনেকেই করি। ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বা 34 বার পড়লে হবে।
নবীজি বলেন বলার পর একটা দোয়া আছে, এটা যে পড়বে, মান সাব্বাহাল্লাহ ফি দুবরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহু সালাসা ওয়া সালাসিনা ফাতিলকা মিআ। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। ওয়া ক্বালা তামামাল মিআ, 100 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যে পড়বে, গুফিরাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, নবীজি বলেন তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এই দোয়াটা আমরা পড়তে পারি, এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ। আরেকটা আমল বলি, তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিস, নবীজি বলেন, এক সাহাবা এসে বলেন, গ্রামের সাহাবা, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইয়াল ইসলামি কদ কাসুরাত আলাই, ইয়া রাসূলুল্লাহ ইসলামের অনেক বিধান আমার কাছে বেশি মনে হয়। হুজুর ইসলামের অত বিধান, অত লম্বা লম্বা বিধান আমার মনে থাকে না। হুজুর আমাকে সংক্ষেপে এমন একটা আমল বলেন যেই আমলটা করলেই আমি জান্নাতে যেতে পারবো। নবীজি তাকে বললেন, তো তাকে একটা আমল নবীজি বললেন, লা ইয়াজালু লিসানাকা রুতবাম মিন যিকরিল্লাহ, তুমি তোমার জিহ্বাকে সব সময় আল্লাহর জিকির দ্বারা তরতাজা রাখবা। সব সময় আল্লাহ জিকির করবা, মরবা আর আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এটা সহজ না কঠিন? আল্লাহর জিকির করা, অজুহীনও আপনি, অজু নাই, আপনি আল্লাহ জিকির আপনি পড়তে পারেন, অসুবিধা নেই। এই আমলগুলো আমরা বললাম। তাহলে এই যে শুরুতে বলছিলাম একটা কথা, তওবা করার জন্য শর্ত কথা বলছিলাম। তওবার শর্ত কয়টা বলছিলাম? 4টা শর্ত বলছিলাম। 1 নম্বরে গুনাহ হয়ে গেলে গুনাহটাকে ছেড়ে দেওয়া, লজ্জিত হওয়া, ভবিষ্যতে এই গুনাহ না করার দৃঢ় ওয়াদা করা, এবং 4 নাম্বার বলছিলাম বান্দার হক আদায় করা। আমি বলছিলাম এই বান্দার হকের ব্যাপারে একটা আমি হাদিস বলবো, যে হাদিসটা আমি সবার শেষে রাখছি। বান্দার হক এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা আসমান পরিমাণ গুনাহ, জমিন পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করবেন, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না। মুসলিম শরীফের একটা হাদিস বলি, এই হাদিস থেকে আপনারা বুঝবেন বান্দার হকের কত গুরুত্ব। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত সব করি। এক বান্দা কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নামাজ, পাহাড় পরিমাণ রোজা, যাকাত, হজ নিয়ে আসবে। আমলের ঢল, আমলের পাহাড় নিয়ে আসবে, এত বিশাল পরিমাণ আমল নিয়ে আসবে। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম, হে সাহাবাদের দল, আতাদরুনা মাল মুফলিস, হে সাহাবাদের দল, তোমরা কি জানো নিঃস্ব কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, নিঃস্ব হইল ওই ব্যক্তি যার টাকা নাই, পয়সা নাই, সেই তো নিঃস্ব। নবীজি বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের নিঃস্ব হইল ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নামাজ, রোজা, দান সৎকার নিয়ে আসবে। নিয়ে আসার পরে ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়াসাফা কাদামা হাযা। এই পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে আসা ব্যক্তির বিরুদ্ধে অসংখ্য অগণিত মামলা দায়েরকারী তার বিরুদ্ধে মামলা দিবে। কেউ কেউ বলবে, আল্লাহ কাদ শাতামা হাযা, দুনিয়ার মধ্যে আল্লাহ আমার হক নষ্ট করছে, আমাকে গালিগালাজ করছে, দুনিয়ার মধ্যে আমার মাল অন্যায়ভাবে ভক্ষণ করছে, দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে আমাকে হত্যা করছে, মানে বান্দার হক নষ্ট করছে। বলেন, সম্মান নষ্ট করা বান্দার হক, টাকা পয়সা নষ্ট করা, টাকা পয়সা আত্মসাৎ করা বান্দার হক, মানুষকে হত্যা করা বান্দার হক। এই জাতীয় অপরাধ, এই জাতীয় আপনার মামলা দায়েরকারী তার বিরুদ্ধে মামলা দিবে। ওই যে পাহাড় পরিমাণ এক আমল, আল্লাহ বলবেন আমি আজকে কারো উপর জুলুম করব না। তাকে বলবে তোমার নেক আমল তাদেরকে দিয়ে দাও, তার নেক আমল তাদেরকে দিয়ে দেওয়া হবে।
এক পর্যায়ে ফাইন ফানিয়াত হাসানাতুহু, তার সব ওই পার পরিবার নামাজ রোজা দান সৎকার সব শেষ, এখন আরও ফাওনাদার বাকি আছে। বলবে আল্লাহ আমাদের ফাওনা দেন। হাদিসের মধ্যে আসছে ফাতুরিহাত আলাই সুম্মা তুরিহা ফিন্নার, তার আর আমল নাই। আল্লাহ বলবেন তোমার যে গুনাহগুলো আছে, তোমার গুনাহগুলা তাকে দিয়ে দাও। ওই ব্যক্তিকে তার গুনাহ চাপায় দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি বলে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচাইতে নিঃস্ব ব্যক্তি। তাহলে বলেন বান্দার হকের গুরুত্ব আছে না নাই? দুনিয়ার মধ্যে আপনি বিভিন্নভাবে কারো সম্পত্তি দখল করলেন, কারো জায়গা দখল করলেন, কারো টাকা মেরে দিলেন, এটার হিসাব দিতে হবে কি না? কিয়ামতের মধ্যে দিতে হবে কি না? এগুলো দেয়া পরে হাজির সাহেব আপনি যাইতে হবে, নামাজি সাহেব পরে যাইতে হবে, আপনি জাকাত দিয়েছেন, দান সৎকার করছেন, যাইতে হবে। আলেম সাহেব আপনি অন্যের হকটা দিয়া পরে যাইতে হবে। এই জন্যে আমরা কারো কোনো বান্দার হক নষ্ট করব না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।